হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিম্পলিফিকেশনের এমন একটি টাইপ নিয়ে যে টাইপের অঙ্কগুলো কিন্তু এক্সামে সচরাচর এসে থাকে। তোমরা অবশ্যই এগুলো ছোটবেলায় করেছো। তো আজকে যে টাইপটা শেখাবো তোমাদের, প্রথমে আমি ব্রডে শেখাবো। তো এটাকে কিভাবে শর্টে করা যায় তার প্রসেসও তোমাদের বলবো। তোমাদের চয়েস, তোমরা কি করবে, ব্রড করা ভালো কি শর্ট করা ভালো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, সেটা আমি করব না। কিন্তু আমি তোমাদের শেখানোর দায়িত্ব আমি তাই শেখাবো তোমাদের। তো অবশ্যই তোমরা শিখতে থাকো এবং সমস্ত পার্টগুলো তোমরা ভালো করে দেখো। আশা করি তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে আমি চেষ্টা করব তোমাদের সাপোর্ট করার, যাতে অঙ্ক তোমাদের কাছে যেন খুব সহজ হয়ে যায়, এটাই আমার আশা। তো অবশ্যই তোমরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো। যারা নতুন এসে থাকো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। আশা করবো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন খুব সহজে নিতে পারো। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও যে টাইপের অঙ্ক করব সেটা হচ্ছে, বলা হয় সিঁড়িভাঙা, বাংলায় আমরা যাকে বলে থাকি সিঁড়িভাঙা অঙ্ক। এই যে অঙ্কটাকে রয়েছে এটাকে আমরা সলভ করব কি করে। প্রথমে এই অঙ্কটাকে আমি সাধারণত একেবারে ছোট থেকে তোমাদের ডিটেলস ফর্মে করে দেখাচ্ছি, এরপরে শর্টে যাবে। দেখো প্রথম কাজ, এটাকে যদি ডিটেলস করি, এর করার নিয়মটা কি? করার নিয়ম হচ্ছে আমাদের নিচে থেকে উপরে যেতে হবে, অর্থাৎ নিচেরটাকে প্রথমে সলভ করতে হবে। তাহলে নিচে দেখো আমাদের একটা ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশটাকে প্রথমে সলভ করব। তাহলে উপরেগুলো যা আছে সেরকমই লিখবো, লেখার পর নিচেরটাকে সলভ করব। যেমন 9 9, 9 একে কত, 10/9। এবার দেখো একের সাথে এটা ভাগ অবস্থায় আছে, তার মানে কি এটা তো উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে কি হবে, তাহলে 1 প্লাস 1/1 প্লাস 9/10। দেখো এটা উল্টে গেল। এবার উল্টে যাওয়ার পরে আবার দেখো এটা ভগ্নাংশ আকারে রয়েছে, তখন আমরা কি করব, তখন এটাকে এখানে ভগ্নাংশ করব। অর্থাৎ এখানে যদি করি 10 10 থেকে 9 যোগ করলে কত থাকে, 19, 19/10। তাহলে আমরা সলভ করলে লিখব 1/19/10। এবার এক্ষেত্রেও দেখো, আবার দেখো একের সাথে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় গেলে আমরা কি করি, এটাকে উল্টে দিই। তো তাহলে 10/19। এবার এখানেও দেখো আমাদের ভগ্নাংশ আকারে চলে এসেছে, তাহলে এখানেও ভগ্নাংশ আকারে যদি করি 19 তো লসাগু হবে, তাহলে 19 19 আর 10 যোগ করলে কত থাকে, 29। তো এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের যে নিয়ম অনুসারে হয় যে ভগ্নাংশ যখন হবে তখন উপরেরটা বড় আর নিচেরটা ছোট, এটা কখনো রাখা যায় না। তো এক্ষেত্রে আমাদের তখন মিশ্র ভগ্নাংশে নিতে হয়। কিন্তু যেহেতু এটা অপশন বেস, তাই অপশন বেস অনুসারে যদি এটা অপশনে থাকে তোমাদের আর মিশ্র ভগ্নাংশ করা লাগবে না, কিন্তু যদি এটা অপশনে না থাকে তখন আমাদের মিশ্র ভগ্নাংশ করা লাগবে। কিভাবে, এটা 19 দিয়ে 29কে ভাগ করতে হবে, করলে কত থাকবে, 10। অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে 1/10টা উপরে চলে যাবে আর যেটা দিয়ে ভাগ করছি নিচে চলে যাবে, 1/10/20। তো দুটো ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে, এটা কেবলমাত্র অপশন অনুসারে আমাদের করতে হবে। এই গেল এই অঙ্কটার ডিটেলস। এইবার তোমরা বলতে পারো এটা তো শর্টে করা যায়। অবশ্যই এটা শর্টে করা যায়, কিন্তু শর্টে করতে গেলে আমি আগেই বলেছি ক্যালকুলেশন বেস। অবশ্যই শর্ট কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেশন বেস হয়, ক্যালকুলেশন যদি ভালো থাকে তোমরা অবশ্যই সেটাকে শর্টে করতে পারবে। তো দেখো এটাকে শর্টে আমি কিভাবে করতে পারি, আমি এই অঙ্কের মধ্যেই শর্টে করবো, মানে এর মধ্যেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কিভাবে, দেখো প্রথমে নিচেরটা করব, নিয়ম অনুসারে আমাদের নিচেরটা করতে হবে। নিয়ম কিন্তু আমাদের যা আছে তাই ফলো করতে হবে, নিয়ম কখনো পরিবর্তন করা যায় না। শুধুমাত্র ক্যালকুলেশনটা কেউ মনে করতে পারে, কেউ খাতায় করে। যারা মনে ক্যালকুলেশন করতে পারে তাদের খাতায় করার প্রয়োজন হয়। তো অবশ্যই তোমাদের বলবো ক্যালকুলেশন ফার্স্ট হোক, তাহলে দেখবো অঙ্ক অটোমেটিক তোমরা ফার্স্ট হয়ে গেছো। এবার দেখো এটাকে যদি সলভ করি, 9 9 একে কত, 10/9। আমরা এখান থেকে এটা পেলাম। উপরে উঠলে কি হবে, 9/10। এবার দেখো একের সাথে যাই গুণ করো না কেন ওটা তাই থাকবে। এবার আবার একের সাথে যোগ অবস্থা আছে, 10 19/10। তাহলে এই লাইন থেকে কত পেলাম, 19/10। এবার উপরের লাইনে গেলে কি হবে, 10/19 হয়ে গেল। এবার একের সাথে যাই করো না কেন তো তাই থাকবে, 10/19। এবার দেখো এটা যদি একের সাথে যোগ করো তাহলে কত করে থাকবে, 19 19 আর 10 29। দেখো অঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। লাইন বাই লাইন আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের এই লাইনের মধ্যে সলিউশন কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে আমরা এটাকে ব্রডেও পাতিয়ে পাতিয়ে করতে পারি, শর্টেও করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে এক্সামে কিন্তু আমাদের অতটা সময় থাকে না যে এতটা ব্রড করে আমরা অঙ্কটাকে করব।
আমাদের কিন্তু খুব শর্ট টাইম থাকে, তাই আমরা ক্যালকুলেশনকে যদি ফাস্ট বানাই তাহলে আমরা এইটুকুনির মধ্যেই অঙ্ক কমপ্লিট করতে পারি। তো আশা করি তোমরা প্রথম দিকে যখন করো তখন কিন্তু পুরোটা করার চেষ্টা করো, কিন্তু পরবর্তীতে যখন প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমরা এই অঙ্কের মধ্যে কিন্তু অ্যান্সারটাকে করার চেষ্টা করো, এতে কিন্তু তোমরা অনেক কম সময়ের মধ্যে অঙ্কটাকে সলভ করতে পারো। তো এবার এই টাইপেরই কিছু অঙ্ক আমি দেখাচ্ছি আরো, সে বিভিন্ন অঙ্ক এই অঙ্কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেবে, কিভাবে দেবে এবং কিভাবে করতে হবে সলিউশন তার প্রসেসগুলো আমি কিন্তু করাচ্ছি। তো দেখো পরবর্তী অঙ্কে কি বলা আছে। দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্কে কি বলা হয়েছে, একটা নতুন একটা টাইপের মানে ওই টাইপেরই অঙ্ক একটু আলাদা। কিভাবে দেখো, যদি x প্লাস 1/x প্লাস যে নর্মাল দিয়েছে সমান সমান 2 হয় তবে তবে x মানে কত হবে, অর্থাৎ অ্যান্সারটা তোমাকে বলে দিয়েছে, এর ভেতরে একটা x লিখে দিয়েছে, তার মান তোমাকে বের করতে হবে। তো এটাকে কিভাবে করব, লজিক কিন্তু আমাদের সেম, আমরা কিন্তু সেই এই যে শ্রীভাঙা অঙ্ক যাই বলো না কেন বাংলায়, আমাদের নিচের থেকে এটাকে করতে হবে। কিভাবে করব, একদম সেম প্রসেসে। এবার আমরা অঙ্কটাকে কি করে করব, যে লাস্টে যেটা ক্যালকুলেশন অনুসারে মানে খুব বড় করে আমরা লিখবো না, অঙ্কের মধ্যে যেভাবে সলিউশন করেছিলাম সেইভাবেই অঙ্কটাকে সলিউশন করব। কিভাবে করা যায় তার প্রসেসগুলোকে তোমরা দেখো। আমাদের মেন অঙ্কটা হচ্ছে x প্লাস 1/x প্লাস x/3 প্লাস 1/4 এটা বলছে। এইবার আমাদের লাইন বাই লাইন এটাকে সলভ করতে হবে। কি হবে দেখো, আমাদের নিয়ম কি, নিচের থেকে এটাকে উপরে ওঠা সলভ করতে করতে, তখন কি করব আমরা এটাকে প্রথমে সলভ করব। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেলাম কত, 3 4 12 আর 1 কত হয় 13/4। নেক্সট কি হবে, উপরে যখন যাবে এটা উল্টে যাবে, অর্থাৎ 4/13 হয়ে যাবে। এবার দেখো একের সাথে যাই গুণ করো না কোনো অ্যান্সার তো তাই থাকবে না, এবার আবার একের সাথে এটাকে যোগ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের যোগ। সেম এই রাস্তা থেকে কত পেলাম, অর্থাৎ এই লাইন থেকে আমরা পেলাম কত 13 কে 13, 13 আর 4 কত 17/13। তাহলে নিচের লাইন থেকে অ্যান্সার 13/4 পেলাম আর উপরের লাইন থেকে অ্যান্সার পেলাম 17/3। এবার কি করবো, এটাকে সেম উপরে তুলবো, এটা ভাগ আকারে রয়েছে এটা গুণ আকারে চলে যাবে, তাহলে উল্টালে আমাদের কি থাকলে 13/17, তাহলে একের সাথে যাই গুণ করো না কোনো অ্যান্সার তো তাই থাকবে। এবার কথা হচ্ছে আমাদের লাস্টে দাঁড়াচ্ছে কত, x প্লাস 13/17 সমান সমান 2। এবার দেখো আমাদের কিন্তু x এর মানটা বের করতে হবে, তাহলে নিশ্চয়ই x এর সাথে যে সংখ্যাটা থাকবে উল্টো দিকে আমাদের নিয়ে গেলে বিয়োগ করে দিলে আনসার চলে আসবে না, তো এর আগে প্লাস চিহ্ন আছে মানে ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 13/17, তাহলে এটাকে যদি মাইনাস করি তাহলে কত থাকবে 17 লসাগু 17 দুগুণে 34 মাইনাস 13, তাহলে থাকবে কত 1 2 21 21/17। এবার অনেক সময় কি হয় এই অবস্থায় উত্তর আসতে দেয় না, তো অনেক সময় কি হয় এটাকে উপরেরটা বড় নিচেরটা ছোট থাকলে নিচের সংখ্যা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হয়, তাহলে 17 চলে আসবে, 17 4 21, তাহলে 1 পূর্ণ 4/17। তো দুই ভাবে অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে 21/17 তোমরা করতে পারো, আর একটা হচ্ছে 1 পূর্ণ 4/17 করতে পারো। তো যেটা অপশনে থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো একটু যদি ভালোভাবে তোমরা কিন্তু দেখো তাহলে কিন্তু অঙ্ক কিন্তু খুব কঠিনও নয়, এটা ক্যালকুলেশন একটু মানে যোগ বিয়োগ গুলো একটু ভালোভাবে তাড়াতাড়ি করতে পারলে অঙ্ক কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি তোমরা করতে পারো। নিয়ম কিন্তু একই, তো কেউ বড় করে করে কেউ ছোট করে করে, তো তোমাদের বলবো ক্যালকুলেশনকে ফাস্ট করো এবং অঙ্কটাকে ছোট করে করার চেষ্টা করো, কম টাইমে অঙ্কটাকে নামাতে পারো তোমরা। তো এবার এই টাইপেরই আরো অঙ্ক দেখাবো তোমাদের, আশা করবো এরপরে এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো এই এক ধরনের দেখালাম, আগে এক ধরনের দেখালাম, আবারও আর একটা ধরনের দেখাচ্ছি, তাহলে এই টাইপগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখতে থাকো পরের টাইপটা। দেখো পরের অঙ্ক, দেখো পরের যে টাইপটা তোমাদের সামনে রয়েছে এই টাইপটা আমরা কিভাবে করব সেটা দেখো। দেখো আগের টাইপ থেকে এটা একটু আরেকটু আলাদা। কিভাবে, এখানে যে এক্সট্রা দিয়েছে সেটা নিচে দিয়েছে, আগের এক্সট্রা কি ছিল, আগে এক যেখানে যোগ আকারে ছিল আগের একটা, কিন্তু এখানে এক্সট্রা দিয়েছে কোথায় নিচে দিয়েছে। তো এটাকে আমরা সলভ করব কি করে, এটাকে আমরা সলভ করি। এইবার কি হতো আগের অঙ্কগুলোর কি হতো, নিচের থেকে আমরা যখন উপরে সলভ করতে করতে যেতাম তখন কি দাঁড়াতো, নিচে যে সংখ্যাটা ছিল এখানে একটা সংখ্যা থাকতো, তখন আমাদের যোগ করতে সুবিধা হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু নিচেই এক্স রয়েছে,
তা সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাকে দেখো। তো এটাকে প্রথমে অঙ্কটাকে পাতাইনি, আমরা কিন্তু প্রথমেই বলছি এটা কিন্তু আমি এই অঙ্কের মধ্যেই করছি এবং শর্টকাটের মধ্যে। শর্টকাট বলতে ক্যালকুলেশন ফার্স্ট থেকে। তো এবার দেখো কি করব, অঙ্কটাকে যদি আমরা পাতাই যেভাবে শেখালাম ঠিক সেইভাবে আমরা অঙ্কটাকে করব। 1 প্লাস 1/x সমান সমান 5/8। এবার নিয়ম অনুসারে আমাদের নিচের থেকে উপরে যেতে হবে, তাহলে নিচের থেকে যদি উপরে যাই তাহলে দেখো এখানে x রয়েছে, তাহলে x অক্ষে x প্লাস 1, তাহলে এই লাইন থেকে পেলাম x প্লাস 1/x। এবার যখন এটা উপরে যাবে অর্থাৎ এই একের সাথে আসবে তখন কি হবে, উল্টে যাবে, তাহলে x, তাহলে একের সাথে যাই গুণ করো না কেন তাই তো থাকবে না। এবার এটার সাথে কি হবে, এক যোগ হবে। কিভাবে হবে দেখো, এই লাইন থেকে আমরা কি পাচ্ছি x প্লাস 1, তাহলে এখানে অ্যান্সারটা কত পেলাম হচ্ছে, এর সাথে যদি যোগ করি x প্লাস 1 যোগ 1, তাহলে একের সাথে যাই গুণ করো না কেন তাই থাকবে, x প্লাস 1 থাকবে, এর সাথে x যোগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 1 বাই x প্লাস 1। এখান থেকে আমরা এটা পেলাম। এবার পরের লাইনে যদি আমি যাই অর্থাৎ একের সাথে এটাকে যদি গুণ করি তাহলে x প্লাস 1 বাই 2x প্লাস 1। দেখো দুটো লাইন থেকে দুই ধরনের অ্যান্সার পেলাম। এবার পরের লাইনে একের সাথে যাই গুণ করানো তাই থাকবে। এবার আমাদের কাজ কি, একের সাথে এটাকে যোগ করতে হবে, তাহলে যোগ করে কোনটা থাকছে আমরা এখানে পাশে লিখছি এটাকে। দেখো 2x প্লাস 1 এর সাথে এক যোগ করলে কত হবে, তাই থাকবে, এর সাথে x প্লাস 1। তো এই সংখ্যাটা আমি লিখছি, তো নাহলে তোমাদের গন্ডগোল হওয়ার চান্স বেশি থাকবে। তাহলে x প্লাস 1 বাই x 2x প্লাস 1। দেখো 2x প্লাস 1 হচ্ছে লসাগু বসলো, 2x প্লাস 1 এর সাথে এক গুণ করলে 2x প্লাস 1 আর এর সাথে x প্লাস 1। তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে কত থাকবে, তাহলে 3x প্লাস 2 বাই 2x প্লাস 1। এবার এটা যখন উপরে যাবে অর্থাৎ এই লাইন থেকে আমরা অ্যান্সারটা পেলাম, এটা উপরে গেলে কত পড়ে থাকবে, তাহলে 2x প্লাস 1 বাই 3x প্লাস 2। এবার এইটা সমান সমান আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত, তাহলে 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 ইন্টু সমান 5/8। এইবার এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এবার এই লজিকটা হচ্ছে আমাদের ঠিকই সমীকরণের মতো যেরকম করি, 8 এর সাথে উপরেরটা গুণ করতে হবে, 5 এর সাথে নিচেরটা গুণ করতে হবে, 8 দিয়ে উপরেরটা গুণ করলে 8 দুগুণী 16x প্লাস 8 সমান সমান 3 5 15x প্লাস 10। এবার x গুলোকে একদিকে আনলে তাহলে 15 থেকে 16 বিয়োগ করলে শুধু x থাকে, আর 8 কে ওই পাশে নিয়ে গেলে -8, অর্থাৎ x সমান সমান 2। এটাই হচ্ছে অঙ্ক। দেখো অঙ্ক কিন্তু খুব সহজ একটা অঙ্ক, খুবই সহজ যদি তোমরা সেটাকে সহজভাবে চিন্তা ধারণা করো। তোমাদের কাছে অনেক সময় কিন্তু কঠিন মনে হয় কখন, ক্যালকুলেশনের জন্য। সবার কাছে যতই বড় হোক না কেন, যতই কিছু হোক না কেন, অঙ্ক সবার কাছে কঠিন একটাই কারণে মনে হয়, সেটা হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিচ্ছুই না। যারা ক্যালকুলেশন খুব ভালো জানে তারা অঙ্কে খুব ভালো, কিন্তু যারা ক্যালকুলেশন জানে না বা খুব কম জানে বা কম পারে তারা কিন্তু অঙ্কে খুব দুর্বল মনে হয় নিজেকে, তারা নিজে থেকেই দুর্বল হয়, অন্য কেউ দুর্বল করে না। তো এই যে অঙ্কটা রয়েছে, অনেকে বলতে পারে যারা ক্যালকুলেশন খুব ভালো নয় তারা বলতে পারে যে অঙ্কটা খুবই গিজিমিজি অঙ্ক, একটা খুবই ক্যালকুলেশন হার্ড অঙ্ক, এটা খুব কঠিন অঙ্ক। কিন্তু ইজিলি কিন্তু এটা কিন্তু খুব কঠিন অঙ্ক নয়। যারা ক্যালকুলেশন ভালো করতে পারবে তারা কিন্তু জানে এই অঙ্কটা কতটা সহজ। তো তোমাদের বলবো অবশ্যই তোমরা ক্যালকুলেশনের প্রতি খুব ভালো করে দৃষ্টি রাখো, অঙ্ক কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। অঙ্ক শুধুমাত্র কিছু ক্যালকুলেশন অর্থাৎ কিছু একটা নিয়ম থাকবে এবং তার উপর শুধু ক্যালকুলেশন। দেখো প্রত্যেকটা অঙ্কের একটা জিনিস কমন, সেটা হচ্ছে ক্যালকুলেশন, আর বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম শুধু আলাদা। তো আমাদের শুধু ক্যালকুলেশন যদি আমরা ভালো হই, শুধু আমাদের একটা জিনিসই শিখতে হবে, সেটা হচ্ছে নিয়ম। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম, এই অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম, বাকি সবকিছুর সাথে ক্যালকুলেশন জুড়ে যাচ্ছে। তো অবশ্যই তোমাদের বলবো ক্যালকুলেশন খুব ভালো করে শেখো এবং যতটা সম্ভব চেষ্টা করো মুখে মুখে করা, তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে তাড়াতাড়ি হবে, শর্টকাট তোমাদের প্রয়োজন হবে না। আশা করি তোমরা কিন্তু
এই যে টাইপটা করালাম, এই টাইপের বিভিন্ন দিকগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। এবং যত রকম ভাবে তোমাদের দিক না কেন, ঘুরিয়ে দিক, এইভাবে দিক, যেভাবে দিক না কেন, তোমরা অঙ্কগুলোকে করতে পারবে, এটুকু আশা রাখি। তো অবশ্যই তোমরা কি শিখতে পেরেছো? কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাও। যদি অসুবিধা হয়, কোনো কিছু প্রবলেম হয়, অবশ্যই তোমরা জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে আবার ক্লিয়ার করা। অবশ্যই তোমাদের জন্য সবকিছু খোলা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে, শিখতে পারো, সবকিছু করতে পারো, তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে, সবার কাছে পৌঁছে যাক, তারা কিন্তু এখান থেকে উপকৃত হতে পারবে। তো আশা করবো এভাবে তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি করতে থাকবো। তো আমি টানা ভিডিও করছি না, কয়েকটা দিন হলো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমেই করছি এবং বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। টাইম আমার হাতে খুবই কম থাকে, এই কারণে খুব বড় ভিডিও আমি করতে পারি না। তো অবশ্যই তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নাও। আমি চেষ্টা করব আরো বেশি করে ভিডিও দেওয়ার, যাতে সবাই শিখতে পারো খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।